আসসালামু আলাইকুম। এমএস অ্যাক্সেসে চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আপনারা আমার দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসটি দেখেন নাই তারা অবশ্যই আপনারা এমএস অ্যাক্সেসের দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসটি দেখে নেবেন। আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ক্লাসে আমি এমএস অ্যাক্সেসের শর্ট ফিল্টার সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ শর্ট ফিল্টার কি, শর্ট ফিল্টার কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই বিষয়টা বন্ধুরা আজকের এই ক্লাসে আপনাদেরকে আমি দেখাবো। তো তার আগে বন্ধুরা আপনার কাছে একটা রিকোয়েস্ট, যারা আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, শর্ট ফিল্টার সম্পর্কে আলোচনা করতে হলে আপনাকে প্রথমত একটি এমএস এক্সেল শিট ওপেন করে নিতে হবে। তো আমি একটি এমএস এক্সেল শিট ওপেন করে নিলাম। নেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন, আমি এখানে অসংখ্য ডাটা এখানে আগে আমি এন্ট্রি করে রেখেছি। তো এখান থেকে এই ডাটাগুলা এন্ট্রি করে রাখার একমাত্র কারণ হচ্ছে আমি আপনাদেরকে আজকের এই ক্লাসে শর্ট ফিল্টার সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কেউ যদি আপনাকে প্রশ্ন করে ফিল্টার কি, ফিল্টার শব্দের অর্থ ছাঁকুনি, অর্থাৎ ছেঁকে বের করা। অর্থাৎ একটি শিটের মধ্যে, অর্থাৎ একটি ডাটা শিটের মধ্যে অসংখ্য ধরনের ডাটা থাকতে পারে। ওই ডাটা থেকে আপনার নির্দিষ্ট ডাটাকে খুঁজে বের করা হচ্ছে শর্ট ফিল্টারের কাজ। তো এখানে বন্ধুরা দেখুন, এখানে প্রথম যে ইমপ্লয়ের নাম আছে মাহবুব, ওর অ্যাড্রেস হচ্ছে কুমিল্লা, তারপর হচ্ছে সুজন, ওর অ্যাড্রেস হচ্ছে ঢাকা, এবং রাজু, ওর অ্যাড্রেস হচ্ছে ফেনী। তো এরকমভাবে আপনাকে একটি ডাটা শিটের মধ্যে অনেকগুলা ডাটা এন্ট্রি করা থাকতে পারে। তো আপনাকে যদি প্রশ্ন করে যে এখান থেকে কুমিল্লা অ্যাড্রেস আছে এরকম, অর্থাৎ কুমিল্লা বসবাস করে কয়জন ক্লায়েন্ট আপনার এখানে কাজ করে আপনি বের করে দেখান, তো তখন আপনারা অতি সহজে এই শর্ট ফিল্টারের মাধ্যমে আপনারা বের করে দেখাতে পারবেন। তাছাড়া শুধু শর্ট ফিল্টার শুধু অ্যাড্রেসের ক্ষেত্রে হয় না, নামের ক্ষেত্রে হয়, তারপর সেকশনের ক্ষেত্রে হয়, মোবাইল নাম্বার ক্ষেত্রে হয়, এবং জন্ম তারিখের ক্ষেত্রে কিন্তু শর্ট ফিল্টার ব্যবহার করা যায়। তো আমি নামের ক্ষেত্রে যেহেতু শর্ট ফিল্টার ব্যবহার করব, তো তার জন্য অর্থাৎ আমি অ্যাড্রেসের ক্ষেত্রে আমি শর্ট ফিল্টার ব্যবহার করে আপনাকে দেখাবো। তো তার জন্য আমাকে এই অ্যাড্রেস যে এই অপশনটা আছে, অর্থাৎ এই ফিল্ডে আছে, এই ফিল্ডের এই এরোতে ক্লিক করব। এরোতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। আসার পর এখানে বন্ধুরা দেখুন সিলেক্ট অল, অর্থাৎ সমস্ত এখানে ফিল্ডগুলো সিলেক্ট করা আছে, অর্থাৎ ডাটাগুলো সিলেক্ট করা আছে। তো আমি এই এরোটা ওটাই দিব। ওটাই দেওয়ার পর আমি এখান থেকে কুমিল্লা ডিস্ট্রিক্ট, অর্থাৎ কুমিল্লা বসবাস করে এখানে কতজন ক্লায়েন্ট কাজ করে আমি দেখতে চাচ্ছি। তো তার জন্য আমাকে এখান থেকে কুমিল্লা এই ডিস্ট্রিক্টটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর ওকেতে ক্লিক করব। যে দেখুন বন্ধুরা, কুমিল্লা বিভাগের যারা, অর্থাৎ কুমিল্লা জেলার যারা অন্তর্ভুক্ত তাদের নাম এবং তাদের মার নাম, বাবার নাম এবং জন্ম তারিখ কিন্তু চলে আসছে। অর্থাৎ নির্দিষ্ট ডাটাকে খুঁজে বের করার জন্য কিন্তু বন্ধুরা শর্ট ফিল্টারটি ব্যবহার করা হয়। তো এখন যদি আপনারা আগের অনুরূপভাবে আনতে যদি চান তাহলে সিলেক্ট অলের মধ্যে ক্লিক করে দিবেন, ওকেতে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা, আগের সমস্ত ডাটাগুলো কিন্তু এখানে চলে আসছে। তো তারপর বন্ধুরা, এটা আমি অ্যাড্রেসের মাধ্যমে দেখালাম কিভাবে আপনারা শর্ট ফিল্টার করতে পারবেন। তাছাড়া সেকশনের মাধ্যমে কিন্তু আপনাকে বের করতে পারবেন যে আপনার এখানে কতজন ক্লায়েন্ট আছে যে এক সেকশনে কাজ করে। তো তার জন্য আপনাকে এই এরোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সিলেক্ট অলের জায়গাতে আপনারা এই টিক মার্কটা ওটা নেবেন। নেওয়ার পর এখান থেকে এ যে সেকশনটা আছে এটাকে ক্লিক করে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, আপনার এখানে এ সেকশনে 2 জন ক্লায়েন্ট কাজ করে। তো এরকমভাবে বন্ধুরা আপনারা শর্ট ফিল্টারের মাধ্যমে এক বা একাধিক, অর্থাৎ অনেকগুলো ডাটা থেকে নির্দিষ্ট ডাটাগুলোকে আপনারা অতি সহজে বন্ধুরা খুঁজে বের করতে পারবেন। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।